বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখবো আপনারা আপনাদের আধার কার্ডের মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে। আপনাদের আধার কেন্দ্র সেবা গিয়ে আপনাকে আর লম্বা লাইনে দাঁড়াতে পারেন, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটে খুব সহজে করতে পারবেন। আমি আপনাকে তার ফুল প্রসেস দেখাবো। আপনার যদি আধার কার্ডে আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আপনি আপডেট করতে চান মানে চেঞ্জ করতে চান, বা আপনি আধার কার্ডে নতুন মোবাইল আপনারা লিঙ্ক করতে চান, তো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে তার ফুল প্রসেস দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই বিনা স্কিপ করে দেবেন। আর আপনাদের কাছে ভিডিও শুরু করার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুরা চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখে কীভাবে আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে আধার অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাবেন এটা আপনার 4.1 রেটিং এবং এই অ্যাপ আপনার গভর্নমেন্ট অ্যাপ। তো এখানে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে সমস্ত SMS এগুলো সব অ্যালাউ করে দেবেন। তারপর এখানে আপনাকে ডিসকভার কি ফিচার্স এগুলো আপনি দেখবেন, এখানে দেখতে পাবেন। তো এটা আপনারা এভাবে পাল্টি দেখে নেবেন। তারপর এখানে আপনাকে আপনার আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক করার জন্য এন্টার আধার নাম্বার যেটার উপর ক্লিক করবেন। তারপর আই এম রেডি উইথ মাই আধার এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে আপনার আধার কার্ড নাম্বার সঠিকভাবে দিতে হবে। তারপর কন্টিনিউ করবেন। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সে টিক করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে देবেন। তারপরে এখানে আপনাকে সিম সিলেক্ট করতে হবে। आप अपना मोबाइल नंबर अगर आधार कार्ड से लिंक करना चाहते हैं तो वो मोबाइल नंबर सिम 1 में এমন या নয় फिर যে सिम আপনার 2 যে में ये सेट রেজিস্টার कर। নাম্বার ওটা দিতে হবে। এখানে আমরা একটা SMS আসবে, জাস্ট SMSটা আমরা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো। দেখবেন এখানে আপনার সেটিং আপ প্লিজ ওয়েট এখানে একটু করবেন, দেখবেন ভেরিফিকেশন হয়ে গেছে। তারপর এখানে আপনার দুটো অপশন পাবেন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ দিস নাম্বার এবং একটা হচ্ছে ইউজ রেজিস্টার্ড নাম্বার। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বার লিখেছে আপনারা যদি সেটা দিতে চান তো এটা করবেন। আর আমি এখানে দেখুন কন্টিনিউ উইথ দিস নাম্বার যেটা আছে এটাতে আমি ক্লিক করবো। তো এটাতে আমরা সিম্পলি করার পর এখানে দেখতে পান এখানে আপনার নিচে যে এটা আপনার আধার কার্ড নাম্বার এটা আপনার করে দেবেন। তারপর এখানে আপনার এখানে একটা ছবি দিতে হবে, আপনার সার্কেলের মধ্যে আপনার এখানে একটা ফেস এখানে অথেন্টিকেশন এখানে করে দেবেন। তারপর এখানে আপনার এখানে দেখবেন ফেচিং ওর ফেসে কন্টিনিউ করবেন। তবে এখানে আপনাকে জাস্ট এখানে পিন সেট করতে হবে। তো মনে রাখবেন এখানে আপনি একটা স্ট্রং পিন এবং যে পিনটা দেবেন এটা মনে রাখবেন, কারণ এই পিন আপনারা যেটা দিচ্ছেন এই পিনটা দিয়ে আপনি আধার এখানে যে অ্যাপ্লিকেশনটা যেবারে আপনি খুলবেন এই পিন দিয়ে আপনি ওপেন করতে পারবেন, নাহলে আপনি খুলতে পারবেন না। তো অবশ্যই যে পিন দেবেন সেটা আপনি মনে রাখবেন এবং স্ট্রং পিন দেবেন। তো এখানে একটা 6 সংখ্যার পিন এখানে সিলেক্ট করে এখানে দেখতে পাবেন এখানে আপনার যে আধার অ্যাপ্লিকেশন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, আধার এখানে নিচে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দুটো অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে মাই আধার আপডেট এবং একটা হচ্ছে মাই কন্ট্যাক্ট কার্ড। তো আমাদেরকে আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য মাই আধার আপডেট এখানে উপর ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন, যেমন মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট। তো আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে মোবাইল নাম্বার আপডেট আমাদেরকে ক্লিক করতে হবে, কারণ আমরা যেহেতু এখানে মোবাইল নাম্বার আপডেট করব মানে এখানে লিঙ্ক করব। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে আপনার বলে দিচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে আমরা একটা ফিজ লাগাই 75 টাকা। তো এই ফিজটা আপনাকে পে করতে হবে। তো আপনি যদি এখানে পে করেন তো এখানে সিম্পলি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেক্সটে যাবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারে OTP আসবে, তো এখানে ভেরিফাই হবে। তো এখানে আপনার একটা 6 সংখ্যার OTP দেবে, এখানে কন্টিনিউ করে দেবেন। তারপর এখানে আপনার দেখতে পান আপনার আধার কার্ডের সঙ্গে যে কারেন্ট যে মোবাইল নাম্বার আছে সেটা আপনার সামনে শো করবে। আবার নিচে লেখা আছে নিউ মোবাইল নাম্বার। এবার এখান থেকে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে আপনি দিতে চান সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। সেন্ড OTPতে ক্লিক করবেন, আপনার সেই মোবাইল নাম্বারে যেটা দিলেন আমার, তো ওইটাতে আপনার একটা OTP আসবে 6 সংখ্যার। OTPটা দিয়ে এখানে ভেরিফাই করে দেবেন। তারপর এখানে বলা হচ্ছে দেখুন এখানে আপনার সার্কেলের মধ্যে আপনার ফেস এখানে আপনি জাস্ট রাখবেন। তারপর এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এখানে আপনার একটা ছবি ক্লিক করতে হবে এবং আপনি যেখানে ছবি তুলবেন তার লাইটিং যেমন ভালো হয় এবং কোনো চশমা পরা যাবে না, এবং আপনার যে চোখ এখানে একবার খুলবেন একবার বন্ধ করবেন মানে ব্লিঙ্ক করবেন। তারপর এই বক্সে টিক করে এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট দেবেন ফেস অথেন্টিকেট যেটা আছে এখানে দেবেন আপনার যে ফেস এখান থেকে অথেন্টিকেট এখানে আমরা এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর সিম্পলি এখানে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর দেখবেন এখানে আপনার নিউ নাম্বার OTP ভেরিফিকেট দেখতে পাবেন, এখানে ফেস অথেন্টিকেট এটার উপর ক্লিক করে আপনারা নেক্সট চলে যাবেন। তারপর দেখতে পাবেন এখানে আপনার যে 75 টাকা এখানে দেখবেন এখানে আপনাকে পে করতে হবে। তো এখানে পে এখানে আপনার করার জন্য এখানে সিম্পলি এখানে রেজার পে থেকে আপনাকে এটা ইউজ করতে হবে। তো এটার উপর এখানে সিম্পলি ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে আমি যে এখানে পে করবো এটা ফোনপে থেকে। তো আপনার মোর অপশানে কি এখানে আপনারা ফোনপের বদল অন্য কোথাও থেকে আপনারা এখান থেকে পে করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এখানে সিম্পলি
পে অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে নাম্বার দেখবেন ইওর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল। দেখুন এখানে আমার মোবাইল নাম্বার এখানে আপডেট হয়ে গেছে। এরপর 7 থেকে 8 দিনের মধ্যে আমার এটা আপডেট হয়ে যাবে, বা বড় যদি আপনার 7 থেকে 8 দিনের মধ্যে না হয় তো এখানে 30 দিনের মধ্যে এখানে আপনার মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে এবং এখানে ডাউনলোড এখানে আপনারা করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।